সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। দেশের উত্তরাঞ্চল সহ রাজধানীতেও ব্যাপক শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চলতি বছর শীতকালের শুরুর দিকে তেমন কোনো শীতই ছিল না। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানায়, কোনো অঞ্চলে শীতের তাপমাত্রার পার্থক্য 10 ডিগ্রি সেলসিয়াস এর নিচে নেমে গেলে সেই অঞ্চলে তীব্র শীত অনুভূত হয়। কিন্তু তাপমাত্রার পার্থক্য যদি 5 ডিগ্রি সেলসিয়াস এর নিচে নেমে যায় তখন হাড় কাঁপানো শীত অনুভূত হয়। বর্তমানে উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য 5 ডিগ্রি সেলসিয়াস এরও কম। এছাড়াও রাজধানী সহ এর আশেপাশের অঞ্চলগুলোতে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসেরও কম অনুভূত হচ্ছে। তবে তীব্র শীত পড়লেও এখনো তা পুরোপুরি শৈত্যপ্রবাহের পর্যায়ে পড়েনি। নিয়ম অনুযায়ী তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস অনুভূত হলে মৃদু শৈত্যপ্রবাহ, 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস অনুভূত হলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস অনুভূত হলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস এর নিচে নেমে গেলে তাকে বলা হয় অতি শৈত্যপ্রবাহ। বাংলাদেশে বাতাস কোন দিক থেকে প্রবেশ করে এবং সেই বাতাস কতটা ঠান্ডা তার উপর শীতের তীব্রতা নির্ভর করে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। অর্থাৎ এই অঞ্চলে বাতাসের চাপ বেশি থাকায় হিমালয় থেকে উত্তর পশ্চিম দিক দিয়ে বাতাস প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। সেই কারণে মূলত বাংলাদেশে শীতের তীব্রতা বেশি হচ্ছে। এছাড়াও সমগ্র পৃথিবীর ঊর্ধ্ব আকাশে পশ্চিম থেকে পূর্ব দিকে এক ধরনের সরু বাতাস বর্ষিত হয়। একে বলা হয় জেট স্ট্রিম। জেট স্ট্রিম আমাদের পৃথিবীর আবহাওয়াকে ভীষণভাবে প্রবাহিত করে। তাই আবহাওয়াবিদরা বলছে, ঊর্ধ্ব আকাশের ঠান্ডা বাতাস নিচের দিকে নেমে আসায় এই অঞ্চলে শীত বেড়ে গেছে। বর্তমানে প্রচণ্ড ঠান্ডার আরেকটি কারণ হলো ঘন কুয়াশা। মধ্যরাত থেকে দুপুর বা বিকেল পর্যন্ত ঘন কুয়াশা থাকার কারণে সূর্যের আলো দিনের বেলা ঘন কুয়াশাকে ভেদ করে পৃথিবীকে গরম করতে পারছে না। সূর্য ওঠার 2 ঘন্টা আগ থেকে সূর্য ডোবার 2 ঘন্টা পরের সময়কে বলা হয় কিরণকাল। শীতকালে সূর্যের কিরণকালও কম থাকে। স্বাভাবিক সময় সূর্যের কিরণকাল 8 থেকে 12 ঘন্টা হলেও এই সময় সূর্যের কিরণকাল নেমে আসে 4 থেকে 6 ঘন্টা, যার ফলে শীতের তীব্রতা আরো বাড়ছে। তাই এই শীত থেকে নিজেকে রক্ষা করার জন্য নিজের যত্ন নিজেকেই নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন।